কৃষ্ণ 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 হে। সবাই মিলে একবার বসে প্রার্থনা করি প্রভুর কাছে আমাদের হৃদয়টা যেন নির্মল হয়, পরিষ্কার হয়। সবাই মিলে একটু, এখানে তো ভগবান, স্বয়ং ভগবান এখানে আছেন। তো যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। তাই এই জায়গাতে স্বয়ং ভগবান আছেন। সবাই মিলে একটু প্রার্থনা করুন। প্রার্থনা করলে কি হয় মা? ভেতরটা পরিষ্কার হয়। জল যদি নোংরা হয়, ব্লিচিং পাউডার দিলে যেমন জল আবার পরিষ্কার হয়ে যায়, দূষিত নষ্ট হয়ে যায়। সংসারের মধ্যে আমরা অকর্ম কুকর্ম অনেক সময় করি, তার মধ্যে তো আমাদের হৃদয়ে ময়লা জন্মায়। এই যে ভগবানের মন্দিরে আপনারা এসেছেন এবং বসেছেন, এই প্রার্থনা গানটা যদি কেউ গাইতেও না পারেন, যদি করজোরে বসে ভগবানকে স্মরণ করতে পারেন এক মনে, তবু হৃদয়ের সমস্ত ময়লা দূর হয়ে যাবে। আসুন সবাই মিলে একসঙ্গে, একবারে শব্দ না করে, মাথা নিচু করে, ভগবানকে স্মরণ করে সবাই মিলে গাইবেন। তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। আমার সবচাইতে ভালো লাগছে এইটাই যে প্রতিটি আসরে যখন এই প্রার্থনা গানগুলো গাই, তখন মায়েরা বাবারা এত সুন্দর ভক্তি ভরে গায় এবং মাথাটা নিচু করে ভগবানকে স্মরণ করে। এর থেকে বুঝতে পারি হিন্দু সনাতন ধর্ম জাগ্রত আছে, মহাপ্রভুর কৃপা আপনাদের উপর বর্ষিত হয়েছে। আমি খুবই বুঝতে পারি। সবাই একবারে চোখ মুজে ভগবানের কাছে প্রার্থনা করুন। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে। আজ মলিন উলধ্বনি, উলধ্বনি। মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ছোটবেলায় স্কুলে যেতাম, মাস্টারমশাই দাঁড় করিয়ে আমাদের এই প্রার্থনা গান করাতেন। অর্থগুলো বুঝতাম না, এখন কীর্তন শেখার পর আস্তে আস্তে অর্থগুলোকে বের করতে হয়েছে। প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় হাত, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত অন্ধকার যত ময়লা আছে সব তুমি দূর করে দাও। ভক্ত এই গানটা যখন ভগবানের কাছে গাইছে, ভগবান তখন বলছে, হ্যাঁ রে, বিপদে না পড়লে তো কেউ ভগবানের কাছে আসে না। মায়েরা, বাড়িতে যখন জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায়? জোরে বলুন হানা না। বাড়িতে যখন জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না। সেরকম শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে, হিম্মত থাকে, কেউ ভগবানের দরজায় যায় না। এই যে আপনারা কম বয়সে কীর্তন শুনতে এসেছেন, তার মানে প্রমাণ কি? শাস্ত্র বলছে গাছের মধ্যে যে ফুলটা সবচাইতে তরতাজা ফুটে আছে ওইটাই গোবিন্দ সেবাই দাও। আর যে ফুলটা ঝরে গেছে, শুকিয়ে গেছে, ও আর গোবিন্দ সেবাই লাগবে না। হাত যখন চলবে না, পা যখন চলবে না, মুখ যখন চলবে না, চোখে ভালো দেখতে পাবেন না, তখন হরিকথা বলতেও পারবেন না, বলে লাভও নেই। যদি বলতে হয় তাহলে একবারে যৌবন অবস্থায় বলো, আর যদি সেটাও বলতে হয় তবে বাচ্চা থেকে শুরু করতে হবে, তবে যৌবন অবস্থায় বলবেন। আর যৌবন অবস্থায় কেউ যদি বলতে পারেন তাহলে বৃদ্ধ অবস্থায় বলতো তার কোনো নিতাই গৌর হরি বল বলে কষ্ট। এই যখন এই গানটি গাইছে, এইদিকে মায়েরা, যখন এই গানটি গাইছে ভক্ত, ভগবান বলছে, হ্যাঁ রে বিপদে পড়েছিস? হ্যাঁ প্রভু, কি বিপদ জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। তুমি লক্ষ
কালকে যেখানে গাইছিলাম পুরুলিয়া, ওটা হচ্ছে হুগলি জেলার কামারপুকুর, একটা বিরাট আশ্রম। আপনারা হয়তো ভাবতে পারবেন না, এই যে ভক্তটা দেখছেন এরকম 10 ডবল ভক্ত, তাতে অনেকে জায়গা পায়নি। প্রসাদ সেবা হচ্ছিল, 30,000 মানুষের প্রসাদ সেবা হচ্ছে। তা এত ভক্তের প্রসাদ সেবা হচ্ছে, এত ভক্ত কীর্তন শুনছে। তো এই সমস্ত গান, কালকে অন্য একটা গান গাইছিলাম, এত সুন্দর ভক্তি ভরে শুনছিল আর এত সুন্দর আপনাদের মতো ভক্তি ভরে বসেছিল। এর জন্য ধন্যবাদ আপনাদের। আবার সবাই মন দিয়ে শুনবেন। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ঠিক আছে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা, বানানে তফাৎ আছে। লক্ষ আর লক্ষ, তার মানে আপনি এখান থেকে 3 কিলোমিটার দূরে যাচ্ছেন আপনার বাড়ি, হঠাৎ একটা রাস্তাতে শিব মন্দির দেখতে পেলেন, আপনি প্রণাম করলেন। শিবের কাছে গিয়ে কি বললেন? বাবা, আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, আমার ছেলের চাকরি দাও বললেন, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও। বাবাকে দেখিয়ে বললেন। লক্ষ 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 বাসনা, এই দাও, সেই দাও, ওই দাও। কিন্তু বাবার মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এই দিকে লক্ষ্য নাই। লক্ষ্য ভগবানের প্রতি শূন্য, কিন্তু লক্ষ লক্ষ বাসনা, এইটাই আমাদের স্বভাব। কিন্তু শাস্ত্র বলছে ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই। কেন? যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই ভাবতেই পারে না। মায়েরা, মন্দিরে 4টে আপেল 4টে কলা নিয়ে যান, জোরে বলুন ভগবান খায়? ভগবান কোনোদিন খায় না। ভগবান কি করে? দেখে তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে। শাস্ত্র বলছে মন মানা মদ ভক্ত। তার মানে কি? ওগো ভক্তগণ, তোমরা এখানে কিছু এনেছো না এনেছো, তোমাদের মনটুকু এনেছো। দেবে যদি, ভগবান বলছে তোমার মনটা আমার চরণে দাও। তাই কীর্তন শুনতে এসে কেউ কারোর সঙ্গে গল্প না করে শুধু নিজের মনটা গোবিন্দের চরণে দেন, ব্যাস দেখবেন কৃপা হয়ে যাবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে লয়ে এসো মোরে, মর্ত বাসনা ঘোচায়ে। আজ মলিন মোর মমসায়ে, নির্মল কর মঙ্গল করে মলিন মোর মমসায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মমসায়ে। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? বিশ্বপিতা বললি, বিশ্ববিপদ হন্তা বললি, বিশ্বপিতা বললি, আমাকে বাবা বললি কেন? সঙ্গে সঙ্গে ভক্ত বলছে সত্যিই তো তুমি আমাদের বাবা, তুমি তো জগৎ পিতা। বলে কেন? মায়েরা, ধরুন এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন। সেই পুকুরে কারো বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে রে, কার ছেলে রে, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। ও যদি অন্য কারো না হয়ে আপনার হয়, লোকের ছেলে পড়ে গেলে ডাকবেন কার ছেলে পড়ে গেল, কার ছেলে পড়ে গেল। কিন্তু সেই ছেলে অন্য লোকের না হয়ে যদি আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে হাবুডুবু খাচ্ছি, তুমি অন্ধকার মায়ার সাগর থেকে আমাকে তুলে নিয়ে যাও। কি ব্যাখ্যা দেখুন কীর্তনের মধ্যে আছে। এটা রজনীকান্ত সেনের গান।
তাই বলছে আচ্ছা তুই যে আমাকে বললি বাবা তুই জানিস আমি কোথায় কোথায় আছি? এক মিনিট, কোথায় কোথায় আছি বলছে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই, আকাশে বাতাসে চন্দ্রে তারায় সূর্যে লতায় পাতায় গাছে সব জায়গায় আছো। কিরকম আছো? অনলয়নীলে চিরনভনীলে উধর সলিলে গহনে আছো বিকপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে আচরণ লয়নিলে চিরনভনিলে বোধর শৈলে গহনে আচবিত পিলতাই জনদের গায় শশিতার গায় তপনে। বাবা এই দেখো গাছে লতায় পাতায় আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তুমি সব জায়গাতে আছো। হ্যাঁ রে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসন বাঁধি যায় বসে আধারে মরি গো কাঁদে যায়। ওই আমি নয়নে বসন বাঁধিয়া মতি আমারে মদিন কাঁদিয়া। হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের একটা কথা বলতে চাই। মহাভারতের পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। তাই হরিবাসরে এসে কেউ যদি চঞ্চল হয় ও তো দুর্যোধনের লোক হয়ে গেল, আর যিনি স্থির হয়ে কীর্তন শুনবেন উনি তো ভগবানকে পাবেন, উনি যুধিষ্ঠিরের দলের লোক হয়ে গেল। ওই জন্য যুধিষ্ঠিরের সঙ্গ করুন, যত স্থির হবেন চিত্ত যত স্থির হবে গোবিন্দ তত কাছে আসবে। আচ্ছা 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 ঠিক আছে, আমি এত এত জায়গা আছে দেখতে পাস না কেন? ওই যে আমি চোখে কাপড় বেঁধে আছি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, সবার চোখে একটা কাপড় বাঁধা আছে, শুধু আপনাদের নয় আমারও এদেরও কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? ওই কাপড়টার নাম হচ্ছে মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটার নাম মায়া। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, দেখবেন আগেকার যে গাড়িগুলো ছিল এখন যে গাড়িগুলো আছে কালো কাঁচ আছে, কিন্তু সামনে গেলে ভেতরে যে আছে তাকে দেখতে পাবেন। কিন্তু আগে যে গাড়িগুলো ছিল সামনে দাঁড়ালে ওই গাড়ির ভেতরে যে থাকতো সে কিন্তু আপনাকে দেখতে পেত, আপনি তাকে দেখতে পাবেন না। ভগবান কোথায় আছে? কালো কাঁচের ভেতরে। তিনি আমাদের দেখছেন, আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। কেন? ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। আবার রামকৃষ্ণদেব বললেন যে রামচন্দ্র, সীতা এবং লক্ষণ তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ রাম দেখবো করবার চেষ্টা করছে কিন্তু পারছে না। কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটি আছে। আবার রামকৃষ্ণদেব একটা প্রমাণ দিলেন। গ্রাম বাংলায় যারা বাস করেন তারা দেখতে পাবেন যে বড় বড় পুকুরে পানা থাকে, এত পানা থাকে মায়েরা বাসন ধুতে গিয়ে পানা সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলে এত সরাসরি করছো কেন গো, ঠেলাঠেলি করছো কেন? এক কাজ করো দেখি, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর আসবে না। রামকৃষ্ণদেব বললেন সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দাও। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আমি নয়নে বসন বাঁধি যায় বসে আধারে মরি গো কাঁদি যায়। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উড়ধ্বনি দেখো মলিন সবাই মিলে। ও তুমি নির্মল মন মঙ্গল করে মলিন মদিম মুছায়ে। ও দেখো মলিন মদিম মুছায়ে। আজ মলিন ও দেখো মলিন মদিম মুছায়ে। জেনে বলুন রাধা রানী কি। আচ্ছা কিছু মনে করবেন না, বহু ভক্তগণ তো কীর্তনে আসরে আসেন, সবাই আসেন আপনারা, প্রত্যেক জায়গাতে অগণিত ভক্তের ভিড় হয়।
কিন্তু একটা কথা আপনাদের বলে যায়, অনেক ভক্তের মধ্যে একটা বিশেষ ধারণা আছে, ইউটিউবের মাধ্যমে যারা গান শোনেন বলেন ইনি তো ঘন্টার পর ঘন্টা কথাই বলে যাচ্ছেন, এই বিশ্বাসটা অনেকের ভেতরে আছে। কেন, যারা ক্যামেরা করে তারা যখন দেয় ইউটিউবের মাধ্যমে, ওরা লাখ লাখ টাকা দামের ক্যামেরা, ওরা যদি কিছু পয়সা নিতে হয় তাহলে তো শুধু গান দিলে হবে না, কথা ছাড়তে হবে। দামি দামি কথাগুলো ছেড়ে দেয়, গান কিন্তু ছাড়ে না। এতে অনেকের অবিশ্বাস থাকে, তাহলে বোধহয় গান হয় না। কিন্তু কীর্তনে আসলে দেখতে পাবেন পুরোটা লীলার সঙ্গে তত্ত্ব, মানে লীলা থাকবেই একবার 100%। লীলা না হলে আপনার তত্ত্ব বের হবে কি করে? এই জন্য আসুন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। আসুন সবাই মিলে একবার হাত তুলে আমরা গাইবো একসঙ্গে, একসঙ্গে মাইরা একসঙ্গে গাইবেন মহাপ্রভুর কথা। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যেটা বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন? জোরে বলবেন কিন্তু, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি? না না, একটু প্রমাণ হয়ে গেল যে আপনার ডুবে গেছেন কিনা। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবাই মিলে একসঙ্গে, মায়ের একসঙ্গে 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এতজন যখন এসছেন, মহাপ্রভু কথাটা মানতেই হবে তো। আমরা যারা মহাপ্রভুকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাকে তো মানতেই হবে না, কি বলছেন? তা সবাই মিলে হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। বাহ বাহ। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো, হ্যাঁ, এই মহাপ্রভু নিজেই বলতে, তিনি দেখছেন যার হাত আছে তিনি তুলছেন, যার নেই তার তোলার দরকার না। আর যিনি তুলবেন না, পরের জন্মে তাই সে হাত পাবার চান্স পাবেন না। দুটো হাত আছে আর দুটো পা যোগ হবে, দুটো হাত কেটে দিয়ে দুটো পা যোগ করবে, তো 4টে পা হলে যা হয়। যেটা বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। তালি আজ যাদবায় মাধবায় কেশবায় নম। মায়েরা, হাতটা কিন্তু ভালো করে তুলবেন, ক্যামেরা হচ্ছে। এমকে, আপনার সার্চ করবেন এমকে স্টুডিও, দেখতে পাবেন। আপনার 4 দিন পরে এই গানটা দেখতে পাবেন। আর ইউটিউবের মাধ্যমে বা টিভিতে যখন দেখবেন আপনারা হাত তুলছেন, যদি কেউ এসেও তোলেন না, তাহলে দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই তুলবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বলি হরি। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই যে আপনাদের আসলে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। একদিনের জন্য এসছি, যদি গন্ডগোল হয়, আমি তো না বলে যাব না, বলবার জন্য তো এলাম। আচ্ছা বলে রাখি, সব ভালো লাগলো কোনটা? কি সুন্দর কীর্তন করছেন আপনারা, এটা আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? সবাই কীর্তন করছে আর 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায়, এদের আমার ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু সনাতন ধর্মের বিশেষ ভদ্রলোক। কেন বলুন তো? এদের জন্য ধর্ম অনেক উপরে উঠবে। না না, দেখুন যখন আমি দেখালাম না, সব কিন্তু নামিয়ে দিয়েছে ভয়ে, একবার পাক্কা। মেডিসিন না দিলে কাজ হবে না কিন্তু। হ্যাঁ, সবাই মিলে বলুন, সবাই বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই যে গিরিধারী গোপীনাথী মদন
মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন ওই মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন উদাজি গিরিধারী গোপীনাথ মদন আচ্ছা, মোহন। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে। এরা বাজাবে না, আপনারা কিন্তু গাইবেন। সবাই মিলে বলে নিন তো একবার। সেবা, নাম এবং সেবা দুটোই খুব পরম ধর্ম। এই জন্য আপনারা সেবা করেছেন, এবার একটু নাম করে নেবেন সবাই মিলে। হ্যাঁ, আগে নাম তারপর সেবা, কিন্তু উপায় নেই, নাম পরে হচ্ছে, আপনারা একটু নামটা করে নেবেন। সবাই বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জোরে। দারুণ, বাহ। আরেকবার হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ জোরে, বাহ, হরে রাম, দারুণ দারুণ। হরে রাম। দান দান, এত জোরে বলবেন যেন টাকি পর্যন্ত যায়। কেন বললাম, ওখানে আমাদের একজন বিশিষ্ট কীর্তনিয়ার বাড়ি আছে, রাধাপদ ঘোষ মহাশয়, আমাদের কাকু হয়। ওনার বাড়িতে এবছর আমি কীর্তন করতে গিয়েছিলাম, জায়গা দিতে পারেনি, প্রাচীর ভাঙতে হয়েছিল, এমন অবস্থা আর কি। তো সবার কাছে নিবেদন রইল, ওই পর্যন্ত যাবে। জোরে বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, দারুণ। আহারে, আরেকবার হরে কৃষ্ণ জোরে, বাহ বাহ, হরে রাম, বাহ, সুন্দর। দান 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 দান। আপনাদেরকে আগে কীর্তনের দল টল ছিল নাকি? হ্যাঁ, দারুণ গাইছেন, কিন্তু এবারে এলাকে এলে না, এদের আর আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। না। সবাই বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ গাই গৌর হরি হরি বল। হরে হরে রাম 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 হরে হরে। নানা আনন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তো। লীলার মধ্যে প্রবেশ করব, তার আগে সবাই মিলে বলুন রাধে রাধে। একসঙ্গে বলুন राधे राधे। जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, आरो प्रेम से बोलो। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। আচ্ছা, সকালবেলা একজনকে ফোন করছেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন? বাহ, একবার জোরে বলুন রাধে রাধে। কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমি যে রাধার দাস, এতে যদি কোনো ভক্তের সন্দেহ হয় আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, তার কোনো লাভ হয় না। আর কৃষ্ণ নিজের মুখে বলেছে, আমাকে কিনতে গেলে কোনো টাকা পয়সার দরকার হয় না, শুধু রাধে রাধে বললেই আমি বিক্রি হয়ে যাই। তাই রাধে রাধে বলতে গেলে যদি আপনার কাছে কৃষ্ণ বিক্রি হয়ে যায়, আপনার একবার বলুন জোরে রাধে রাধে। সবাই মিলে চলুন, বৃন্দাবনে যাই একসঙ্গে। হ্যাঁ, চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन बृंदावन धाम। ताली दिए चलो मन बृंदावन धाम, रति जा राधे धाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज
से पियो वृंदावन धाम है, धाम है सबसे मीठो मधुश्री राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से पियो वृंदावन धाम है, सबसे मीठो मधुश्री राधा नाम है। सब धाम से प्यो वृंदावन धाम है, सबसे मीठो मधु से राधा नाम है। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम। हरि बोल। तेरी पूर्ण होगी गमरुदी जो राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मंदिर वृंदावन धाम रति जा मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से आहा, प्रार्थना से जमुना में नहाएंगे, राधे। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त खाने से ओ देखो प्राप्त खाने से ओ देखो प्राप्त खाने से जमुना में ना आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ तेरी पूर्ण होगी गमरुदी जो राधा राधा नाम, तेरी पूर्ण की काम हो, ओ तेरी पूर्ण की काम रति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो वृंदावन मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे। राधा रानी की, जय। श्याम सुंदर की, মদন মোহন কি। অপরাধ মার্জনা করবেন। আমি যখন বাসায় ছিলাম দুজন ভদ্রলোক গিয়ে বললেন আজকে কি পালা হবে। আমি জিজ্ঞেস করলাম পালা তো আমি জানি না, আপনি পালা জানেন না? বললাম না না আমি পালা জানি না, তবে কি জানেন? বললাম লীলা। লীলা কৃষ্ণের পালা হয় না, গৌরাঙ্গের পালা হয় না, লীলা হয়। যদি কেউ বলে পালা ভুল করছে, কেন? যাত্রা পালা হয়, নাটকের পালা হয়। আর আমাদের জীবনে সবাই জানেন দুটো পালা হয়, একটি আষাঢ় পালা আর একটি জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? হয়তো একজন বলছে যাওয়ারটা, যাওয়ারটা শেষ হয়েছে। আচ্ছা কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। জোরে বলবেন কিন্তু, বাকি আছে কোনটা? যাওয়ারটা। একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বলছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন এত যদি বলছেন। আবার দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বলো হরি হরি বলো হরি। হরি আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হানা না। আমরাও প্রণাম করি, আপনারা প্রণাম করেন। আর প্রণাম করার সময় কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো, দেখে দেবে পরিষ্কার। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন, যতই লাফালাফি করো, মাতামাতি করো, মস্তানি করো, ডাকাতি করো, আর হিম্মত দেখাও, আর শরীরে ক্ষমতা দেখাও, আর অহংকার দেখাও, আমাকে দেখে শিখে নাও, একদিন আমার মতো মাচাই দুলতে দুলতে তোমাকেও নিতাই গৌর হরি বল।